আমাদের দেশে অনেকগুলো কৃত্রিম জলধারার অথবা কৃত্রিম অনেকগুলা হ্রদ আছে, যার মধ্যে এই হ্রদটা হচ্ছে অন্যতম। মাধবপুর হ্রদ সিলেটের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত একটি কৃত্রিম জলধারার হ্রদ। এর কমলগঞ্জ উপজেলা থেকে এটা 5 কিলোমিটার দূরে অবস্থিত। আর হ্রদের ইতিহাস হলো চা বাগানের চাষের অন্যান্য বিভিন্ন কারণে ব্যবহার হয়, প্রচুর পানি প্রয়োজন হয় বলে পার্বত্য অঞ্চলের বৃষ্টিবহুল এলাকাগুলোতে চা চাষের জন্য বেস্ট। কিন্তু এসব অঞ্চলে বৃষ্টির পরিমাণ অধিক হলেও ঢালু ভূমির কারণে পানি অধিক সময় অবস্থান করে না, বিধায় পানির প্রয়োজন হয় প্রচুর পরিমাণে। এই হচ্ছে মাধবপুর লেকের ভিতরে ঢুকে গেছি এখানে। রাস্তার অবস্থা খুব জোস, আর লাল রাস্তা প্লাস হচ্ছে এখানে ময়লা। অবশ্য বর্ষাকালে এটা আবার জেগে উঠবে। এখন ময়লা টয়লাতে হচ্ছে যে, কারণ বৃষ্টি নাই মনে হয়, এখানে বৃষ্টি হচ্ছে না অনেকদিন। সিলেটে হয়েছে বৃষ্টি বাড়ে, এখানে হয় না, এটা কেমনে কি? যাই হোক, লেক আরও অলমোস্ট 1-2 কিলোমিটার আছে মনে হয় সামনে, নট শিওর, সবাই তো যাচ্ছে। বাট রোডের এটা একটা হচ্ছে ফুললি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, যেটা আসলে আপনাদের সাথে বলে করে শেয়ার করা যাবে না। পার্কিংয়ে তো এখানে রাখলাম। অ্যান্ড আমরা হচ্ছে সিলেটে আসলাম। সিলেটের এখন মাধবপুর লেক দেখতে যাব। অ্যান্ড মাধবপুর লেকের আগে এখানে গেট কাউন্টার আছে, 10 টাকা করে টিকিট। এখান থেকে জাস্ট 1 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স, দেন লেকটা পাওয়া যায়। আর বড় কথা হচ্ছে যে এখানের অ্যাটমসফিয়ারটা এত জোস লাগে। আমরা সিলেটে এসে বৃষ্টি পাবো, মানে এই সময় ফেব্রুয়ারি মাসে যে বৃষ্টিটা পাবো, এটা আমি আশাও করি নাই কখনো। বাট কোনো সিলেটের কয়েকটা জিনিস ফেমাস আছে, কয়েকটা জিনিসের মধ্যে একটা হচ্ছে সিলেটের বৃষ্টি, যেটা 2016 সালে আমি হচ্ছে যে ফাড়ায় বৃষ্টিতে হচ্ছে বিছানাকান্দিতে গেছিলাম, পুরা কাউয়া ভিজা, প্লাস হচ্ছে পাহাড়ে পর্যন্ত আসারও পর্যন্ত খাইছিলাম। অ্যান্ড এই হচ্ছে আনারসের দোকান। কত করে আনারস ভাই? 20 টাকা। আর এদিকে হলো 30 টাকা। মিষ্টি কোনটা বেশি? হ্যাঁ, যেটা নিবো এটা মিষ্টি। এই আমাদের ভাইয়ের হচ্ছে শরবতের দোকান, মাধবপুর লেকের সামনেই পাবেন। এখন আমরা হচ্ছে শরবতটা টেস্ট করব। গ্রেট টেস্ট, ভালোই। আপনারা যারা আসবেন, এই দেখেন বাইরে হেভি টেস্ট। অ্যান্ড দিস ইজ মাই চ্যানেল, সাবস্ক্রাইব করে দিন। সিলেটের হচ্ছে চা স্পেশাল, এই হচ্ছে তার নমুনা। আমরা এখানে আবার 7 রঙের চাও পাওয়া যায়, ওটাও খাবো, টেনশন নাই। ওয়াও, হো হো হো, এই একটা লেকের। So guys, this is for you. এটা হচ্ছে মাধবপুর লেকটা অ্যামেজিং দেখতে। দেখেন শান্তিটা কিভাবে লাগতেছে। লুক অ্যাট দ্য অ্যাটমসফিয়ার। দুই পাশে হচ্ছে চা বাগানের টিলা, আর মাঝখান দিয়ে হচ্ছে লেক চলে যাচ্ছে। এখন যদি আপনাদেরকে ড্রোন ফ্লাই না দেখাই তাহলে কি হয়? 1965 সালে বাগানের মধ্যস্থিত 3টি টিলাকে বাদ দিয়ে পানি জমিয়ে রেখে গড়ে তোলে এই মাধবপুর হ্রদ। আমরা এখন যদি হ্রদের আয়তন সম্পর্কে আপনাদেরকে বলি, আপনাদের মাথায় একটু ঘুরবে। এই হ্রদটার আয়তন হচ্ছে প্রায় 50 একর এবং এর দৈর্ঘ্য হচ্ছে 3 কিলোমিটার। প্রস্থ স্থান হচ্ছে 50 থেকে 300 মিটার পর্যন্ত। এই হ্রদের পানিতে অনেক কিছুই রয়েছে, এবং এই হ্রদের পানিতে রয়েছে নীল পদ্ম এবং বেগুনি শাপলা, যা আসলে অনেক রেয়ার। দেখা যায় গোল পাতা আর শালুকের ঝাড়। অ্যামেজিং টুইস্টিং একটা পার্ট। সো এখানে অনেক টুরিস্ট আসতেছে। আমরা লেক থেকে বের হয়ে যাচ্ছি অলরেডি অনেক গ্রুপে। হ্যালো, সবাই হ্যালো দিল। রাইট দেন, গুড। সিলেটের মেয়েরা অনেক স্মার্ট, সব হাই দিতেছে, স্মার্ট। আচ্ছা, ওকে, চলেন যাই।
আছি তো পিছনে। সো আমাদের মাধবপুর লেক দেখা শেষ, এখন যাচ্ছি। আগ বর্ষা